শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, যে কোনো মুহূর্তে বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপ পড়তে পারে। আমি অনেক কন্টেন্টে অনেকবার বলেছি যে বাংলাদেশে এরকম কিছু হতে। আপনারা হয়তো কেউ কেউ জানেন, সম্প্রতি ভারতের দিল্লিতে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরদিন আবার পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারত যদিও এখনো কাউকে দায়ী করেনি, পাকিস্তান অবশ্যই ভারতকে দায়ী করেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পাকিস্তানের টিটিপি পাকিস্তানের বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে। এরপরে ভারতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটলো, তখন ভারতের মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশের। তখন ভারতের অনেক মিডিয়ায় বা অনেক পত্র পত্রিকায় বলা হলো যে বাংলাদেশে বসে বা বাংলাদেশ থেকে ভারতে হামলার চক তৈরি করছে জঙ্গিরা, হামলা করার চেষ্টা করছে জঙ্গিরা। এর আগে আমি অনেক কন্টেন্টে বলার চেষ্টা করেছি যে ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশে পাকিস্তানি জঙ্গি প্রবেশের খবর যেন ছড়ানো হয়েছে। তারা উদ্বিগ্ন ছিল। পাকিস্তানের জাহাজ আছে চট্টগ্রাম বন্দরে, পাকিস্তানের সেনা কর্মকর্তাদের বারবার বাংলাদেশ সফর করা, এসব ব্যাপার নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। এর ফলশ্রুতিতেই তারা মূলত 4 দিনের নোটাম জারি করেছিল এবং তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে, স্পর্শকাতর এলাকাগুলোতে নতুন করে সেনা মোতায়েন করেছে, নতুন করে সেনা ঘাঁটি তৈরি করছে, অনেক প্রস্তুতি তারা নিয়েছে। কিন্তু এই যে ভারতে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে গেল, সন্দেহভাজন অনেককেই সেখানে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সরকার এখনো বলেনি যে ঘটনাটা কিভাবে ঘটেছে। সরকারের কোনো তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ হয়নি। অবশ্যই অনেকের সন্দেহের তীরটা বাংলাদেশের দিকেই আসছে। সুতরাং যে কোনো মুহূর্তে এই ঘটনা থেকে বাংলাদেশ বেঁচে যাক, কিন্তু বাংলাদেশে যে জঙ্গি কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে না, এটা তো আপনি হলফ করে বলতে পারবেন। এখানে পাকিস্তানের নেতৃত্বে অথবা পাকিস্তানের জঙ্গিগুলোর নেতৃত্বে ভারতে হামলা করার একটা পরিকল্পনা অবশ্যই হচ্ছে, যে জঙ্গিদের আনাগোনার উপরেই আপনি সেটা অনুমান করে নিতে পারেন। সুতরাং আমি আগেই বলেছি, এরকম কোনো ঘটনা যদি বাংলাদেশ থেকে কোনো জঙ্গি গোষ্ঠী ঘটিয়ে ফেলে, তাহলে ভারত সাথে সাথে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করে বসবে। এবং সামরিক হস্তক্ষেপ না করলেও তারা এমন চাপ দিবে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আর একদিনও ক্ষমতায় থাকা সম্ভব হবে না। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।